আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে ছোটবেলা থেকেই জ্ঞান সম্পন্ন করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালামের পিতামাতা ছিল মূর্তি পূজারী এবং তার বাবা মা নিজেরাই মূর্তি বানাতো। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে মূর্তি পূজা করতে দেখত, তখন তার মনে অনেক প্রশ্ন জাগত যে এরা কি করছে। ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে জিজ্ঞেস করলে তার পিতা বলতো, এটা আমাদের দেবতা। এ কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম কিছুতেই মানতে পারত না যে এই মূর্তিগুলো সৃষ্টিকর্তা হয় কি করে, যাদেরকে মানুষ নিজেরাই সৃষ্টি করেছে। এরা কাউকে উপকারও করতে পারছে না, আবার ক্ষতিও করতে পারছে না, এরা সৃষ্টিকর্তা হয় কি করে। একদিন ইব্রাহিম আলাইহিসসালামের পিতা তাকে বলে, আমাদের ধর্মে একটি অনুষ্ঠান হয়, তুমি চলো, তুমি অনেক আনন্দ করতে পারবে। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম সবার সাথে যাওয়ার জন্য বের হয়। কিছু দূর যেই সে বলল তার পায়ে ব্যথা করছে, সে আর যাবে না। এই কথা বলে সে বাড়ি ফিরে আসেন এবং বাড়ি এসে সব মূর্তিগুলোকে ভেঙে ফেলেন। শুধুমাত্র বড় যে মূর্তিটা আছে সেই মূর্তিটাকে ভাঙেনি। ওই মূর্তিটির কাঁধে একটি কুড়াল ঝুলিয়ে রাখে। মূর্তি পূজারকরা তাদের প্রধান মূর্তির কাছে ফিরে আসে। তারা বলে, আমাদের উপাস্যদের সাথে এইরকম আচরণ কে করেছে? তাদের মধ্য থেকে কেউ একজন বলল, আমরা এক তরুণকে এসবের সমালোচনা করতে শুনেছি, তার নাম ইব্রাহিম। এরপর ইব্রাহিম আলাইহিসসালামকে সবার সামনে আনা হয়। সবাই তাকে বলে, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এমন আচরণ করেছো? ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে বলেন, তাদের প্রধান যে আছে সে এই কাজ করেছে। অর্থাৎ প্রধান যে মূর্তি আছে সে মূর্তির কথা বলেছে। যার কাঁধে কুড়াল তাকেই জিজ্ঞাসা করুন, যদি তারা কথা বলতে পারে। আসলে মূর্তি ভাঙার পেছনে রহস্য হলো, ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের আসল স্রষ্টার পরিচয় সবার সামনে তুলে ধরতে চেয়েছেন। সবার সামনে এই সত্যটিকেই তুলে ধরতে চেয়েছেন যে এসব জড় পদার্থ কারো উপাস্য হওয়ার উপযুক্ত নয়। এরা কারো উপকারও করতে পারে না, আবার কারো অপকারও করতে পারে না। তারা তাদের নিজেদেরও রক্ষা করতে পারে না, কিছু দেখতে ও শুনতেও পায় না। এরপর সবাই ইব্রাহিম আলাইহিসসালামকে রেখে চলে গেল। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম গোপনে তাদের মূর্তিগুলোর কাছে গিয়ে বলে, তোমরা খাবার গ্রহণ করছো না কেন? তোমাদের কি হয়েছে যে তোমরা কথা বলো না? এটা বলে সজোরে মূর্তিগুলোর ওপর আঘাত করলো। ইব্রাহিম আলাইহিসসালাম এটি